আসসালামু আলাইকুম এসএসসি এবং এইচএসসি প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করছি সকলে ভালো আছো। রিয়ারেঞ্জ রিয়ারেঞ্জ করার সহজ টেকনিক কৌশল। মাত্র একটি রিয়ারেঞ্জ জানা থাকলে খুব সহজে সবগুলো রিয়ারেঞ্জ উত্তর করতে পারবে, অমন না আসলেও লিখতে পারবে। তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে এ ধরনের ইনফরমেটিভ ভিডিও সবার আগে পেয়ে যাও। পরীক্ষার মধ্যে দুই ধরনের রিয়ারেঞ্জ আসে, এক হচ্ছে ব্যক্তি জীবন কেন্দ্রিক, দুই হচ্ছে গল্প কেন্দ্রিক। শুরুতে রিয়ারেঞ্জ লেখার সঠিক নিয়মটি দেখে নাও। রিয়ারেঞ্জটা আমরা কিভাবে সাজাবো, কিভাবে করতে হবে সেই ফরম্যাটটি দেখো। রিয়ারেঞ্জ করার জন্য প্রথমে তোমাকে একটি ঘর করতে হবে, ঘর বা টেবিল করতে হবে। টেবিলটি হবে এভাবে। পরীক্ষার প্রশ্নে যতগুলো লাইন থাকবে ততগুলো নাম্বার দিব। 9 লাইন থাকলে 9টি নাম্বার দিব, 10 লাইন থাকলে 10টি নাম্বার দিব। এভাবে সুন্দর করে তোমরা টেবিলটি তৈরি করবে। পরবার টেবিলটি আঁকার পরে সুন্দরভাবে আমরা নাম্বারগুলো বসিয়ে দিব, 1 2 3 4 করে 9 10টি। অর্থাৎ তোমার প্রশ্নে যতগুলার লাইন থাকবে ততগুলো তোমাকে নাম্বার দিতে হবে। সুন্দরভাবে টেবিলটি তৈরি করার পরে নাম্বারগুলো লেখা হলে এরপরে সিরিয়ালে নাম্বারের অনুযায়ী নিচে অ্যান্সারগুলো লিখে দিব। নিচের যে লাইনটি রয়েছে সেটি হচ্ছে অ্যান্সার। মনে করো তোমার প্রথম লাইনটি হচ্ছে জি, জি হচ্ছে অ্যান্সার, তাহলে 1 এর নিচে হবে জি। এরপরে ধরো তোমার প্রশ্নে রয়েছে 2 এর অ্যান্সার হচ্ছে সি, তাহলে টেবিলে তোমরা বসাবে 2 এর নিচে সি অ্যান্সার। এভাবে বাকিগুলা সিরিয়ালে অ্যান্সারগুলো লিখে দিবে। এর পরবর্তী কাজ হচ্ছে রিয়ারেঞ্জ লেখার জন্য এভাবে টেবিল তৈরি করার পরে নিচের দিকে তোমরা অ্যান্সারটি, যেমন এ হচ্ছে অ্যান্সার, তোমরা এটা লিখবে প্রশ্নের এ। এরপরের 2 এর অ্যান্সার হচ্ছে সি, এরপরে 3 এর অ্যান্সার হচ্ছে ডি। তবে তোমরা সিরিয়ালে প্রশ্নের এ বি সি ডি যা যা রয়েছে সবগুলো তোমরা সিরিয়ালে লিখে দিবে। অর্থাৎ তোমাকে লিখতে হবে প্যারাগ্রাফ আকারে। টেবিলটা করার পরে নিচের দিকে তোমরা সিরিয়ালে প্রশ্নে থাকা লাইনগুলো লিখে দিবে। আশা করছি বুঝাইতে পেরেছি। সিরিয়ালে লিখতে হবে তোমাদের লাইনগুলো, তোগুলো লাইন আছে সবগুলো আমরা প্যারাগ্রাফ আকারে সুন্দরভাবে লিখে দিব। আর এটাই হচ্ছে রিয়ারেঞ্জ লেখার সঠিক নিয়ম এবং স্মার্ট কৌশল। এই নিয়মে তোমাদেরকে রিয়ারেঞ্জ লিখতে হবে, তাহলে শিক্ষক তোমাকে সম্পূর্ণ নাম্বার দিতে বাধ্য হবে। এবার দেখো রিয়ারেঞ্জ গুলো আমরা কিভাবে আনসার করব। এবার ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ম, তারপর গল্প কেন্দ্রিক নিয়ম দেখে নাও। প্রথমে আমরা ব্যক্তি জীবন কেন্দ্রিক নিয়ম নিয়ে আলোচনা করব, এরপরে গল্প কেন্দ্রিক নিয়ম নিয়ে আলোচনা করব। ব্যক্তি জীবন কেন্দ্রিক যে কোনো ধরনের কবি, সাহিত্যিক, বিজ্ঞানীদের জীবনী, যেমন কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। অর্থাৎ তাদের জীবনী যে কোনো ধরনের ব্যক্তি হতে পারে, সাহিত্যিক, হতে পারে বিজ্ঞানী, অর্থাৎ যে কোনো ব্যক্তির জীবনী। ব্যক্তির জীবনী কোনো রিয়ারেঞ্জ আসে, তাহলে কিভাবে আমরা সাজাবো বা কিভাবে আমরা লিখবো দেখে নাও। ব্যক্তির জীবন কেন্দ্রিক হলে নিচের নিয়ম অনুযায়ী রিয়ারেঞ্জ লিখতে হবে বা সাজাতে হবে। তো এখানে প্রথম লাইন আমরা কিভাবে শুরু করব। ব্যক্তি জীবন কেন্দ্রিক রিয়ারেঞ্জ আসলে আমরা প্রথম লাইন কিভাবে শুরু করব। তো আমাদেরকে প্রথমে প্রশ্নে দেখতে হবে কোন জায়গায় ব্যক্তির নাম বা পরিচয় রয়েছে। যে লাইনটিতে ব্যক্তির নাম বা পরিচয় পাওয়া যাবে ওই লাইনটি আমরা প্রথমে লিখব প্রথম লাইনে। তাহলে আমরা দ্বিতীয় লাইন কি লিখব, যেহেতু ব্যক্তির নাম বা পরিচয় থাকবে সেক্ষেত্রে অবশ্যই তার জন্ম তারিখ, জন্মসাল বা জন্মস্থানও থাকবে। তাই আমরা দ্বিতীয় লাইনে লিখব প্রশ্নে দেওয়া ব্যক্তিটির জন্ম তারিখ, জন্মসাল অথবা জন্মস্থান। এই লাইনটিতে থাকবে প্রশ্নে, ওই লাইনটি আমরা এখানে লিখে দিব। এখন তৃতীয় লাইনে তোমাদের প্রশ্নের মধ্যে পিতা, মাতা বা পরিবারের পরিচয় বিষয়গুলো যে লাইনে রয়েছে লাইনটি তোমরা তৃতীয় লাইনে লিখবে। অ্যারেঞ্জ করা খুবই সহজ, আমরা শুধু একটু বুঝতে হবে, বুঝলেই তোমরা সহজে অ্যান্সার করতে পারবে। পরীক্ষা যদি তোমার কমন নাও আসে তাহলে এই ট্রিক্স গুলো ব্যবহার করে খুব সহজে তোমরা অ্যান্সার করতে পারবে। এরপরে দেখো চতুর্থ লাইন। অ্যারেঞ্জের প্রশ্নটিতে যদি ব্যক্তির শৈশব কৈশোরের জীবন সম্পর্কিত যে লাইনটি থাকবে এই লাইনটি হবে চতুর্থ লাইন। আশা করছি খুব সহজে তোমাদেরকে বুঝাইতে পারছি। এরপরে তোমাদের পঞ্চম লাইন হবে প্রশ্নে দেওয়া রিয়ারেন্সের ব্যক্তিটির শিক্ষা জীবন। এই লাইনটিতে ব্যক্তিটির শিক্ষা জীবন রয়েছে বা শিক্ষা জীবন সম্পর্কে কোনো কথা বলা হয়েছে, এই অংশটি আমরা পঞ্চম লাইনে বসিয়ে দিব। এরপর ষষ্ঠ লাইনটি তোমরা কর্মজীবন, অর্থাৎ ব্যক্তিটির কর্মজীবন সম্পর্কে যে লাইনটি রয়েছে রিয়ারেন্সের প্রশ্নে ওই লাইনটি আমরা লিখে দিব। অর্থাৎ শিক্ষা জীবনের পরেতে হচ্ছে কর্মজীবন। এরপর দেখো সপ্তম লাইন, কর্মজীবনের পরে রয়েছে ব্যক্তির আবিষ্কার, অবদান। ব্যক্তিটি যদি বিজ্ঞানী হয় সেক্ষেত্রে সে আবিষ্কার বিষয়টি অবশ্যই উদ্দীপকে বা প্রশ্নে থাকবে।
অথবা বিখ্যাত কোনো ব্যক্তি হলে অবশ্যই তার অবদান থাকবে। যে লাইনটিতে অবদান বা ব্যক্তির আবিষ্কার রয়েছে এই লাইনটি হবে সপ্তম লাইন। খুবই সহজ। তোমরা যারা এখনো বুঝতে পারছো না তারা অবশ্যই ভিডিওটি আবার কন্টিনিউ দেখো, ফলে বিষয়গুলো তোমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে। অষ্টম লাইন, পদক, অ্যাওয়ার্ড, পুরস্কার, কাজের ফলাফল। কোনো বিখ্যাত ব্যক্তি বা বিখ্যাত কোনো মানুষ হলে তার অবশ্যই বিভিন্ন ধরনের পুরস্কার পেয়ে থাকে, অ্যাওয়ার্ড পেয়ে থাকে বা পদ পেয়ে থাকে। তা তোমার রিয়ারেন্সের প্রশ্নে যে লাইনটিতে তার পুরস্কার, পদক, অ্যাওয়ার্ড, পদক, কাজের ফলাফল এই বিষয়গুলো যে লাইনে থাকবে এই লাইনটি হবে অষ্টম লাইন। এরপর সর্বশেষে রিয়ারেন্সের প্রশ্নে দেখবে ব্যক্তিটির মৃত্যু কবে হয়েছিল বা শেষ পরিণতি কি হয়েছিল। অর্থাৎ রিয়ারেন্সের প্রশ্নে যে লাইনটিতে মৃত্যু, শেষ পরিণতি সম্পর্কে কথা বলা হয়েছে এই লাইনটি হবে নবম লাইন। তোমরা যদি এই লাইনগুলো সিরিয়াল মেনটেন করে লিখতে পারো অবশ্যই তুমি ব্যক্তি জীবন কেন্দ্রিক যত ধরনের রিয়ারেন্স রয়েছে সবগুলোর অ্যান্সার করতে পারবে। পরীক্ষায় যেমনই রিয়ারেন্স আসুক ব্যক্তি জীবনে তুমি বুঝে বুঝে অবশ্যই অ্যান্সার করতে পারবে। ইংলিশ সাবজেক্টে রিয়ারেন্স যে টপিকটি রয়েছে এটা কোনো মুখস্থ করার কোনো বিষয় না, এটা হচ্ছে শুধুমাত্র বোঝার বিষয়। তুমি যত এই কৌশলগুলো মনে রাখতে পারবে তত তুমি রিয়ারেন্সের অ্যান্সার করতে পারবে। তো এরপরে আমাদের আরো কাজ আছে গল্পকেন্দ্রিক রিয়ারেন্স হলে অবশ্যই গল্পটা আগে থেকে জানা থাকলে সুবিধা বেশি হয়, সে অনুযায়ী গল্পটা সাজাতে হয়। রিয়ারেন্স মূলত সাজানোর বিষয়টা সবচেয়ে গুরুত্ব পায়। তাই গল্পকেন্দ্রিক যতগুলো রিয়ারেন্সগুলোর অ্যান্সার করার জন্য অবশ্যই তোমাকে গল্প প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি গল্প প্র্যাকটিস করতে পারবে গল্প কেন্দ্রিক যতগুলো রিয়ারেন্স আসবে পরীক্ষায় তুমি খুব সহজেই রিয়ারেন্স এর লাইনগুলো মিলাতে পারবে। তাই তোমাকে অবশ্যই গল্প পড়তে হবে। এখানে নোট, সকল রিয়ারেন্স এর ক্ষেত্রে প্রথম লাইন বাছাই করার পদ্ধতি। গল্পকেন্দ্রিক রিয়ারেন্স লেখার জন্য তোমার গল্পকেন্দ্রিক রিয়ারেন্সের প্রথম লাইনটি কি হবে এটা বের করার সহজ পদ্ধতি রয়েছে। এক নাম্বার পদ্ধতি, ওয়ান্স আপন এ টাইম লং অ্যাগো হ্যাভ ইউ হার্ড দেয়ার লিভড ওয়ান ডে দেয়ার ইজ ওয়াজ আর ইত্যাদি থাকলে প্রথম লাইনে বসবে। অর্থাৎ তোমার রিয়ারেন্সের প্রশ্নে যে লাইনে এই ওয়ার্ডগুলো থাকবে ওয়ান্স আপন এ টাইম লং অ্যাগো হ্যাভ ইউ হার্ড দেয়ার লিভড ওয়ান ডে দেয়ার ইজ ওয়াজ আর এই ওয়ার্ডগুলো থাকবে সেই লাইনটি আমরা প্রথম লাইনে লিখবে, রিয়ারেন্সের প্রথম লাইনে লিখবে। কিন্তু লাইনগুলোতে কোনো প্রোনাউন থাকলে প্রথম লাইনে বসানো যাবে না। যেমন হি, শি, দে, ইট, দ্যাট প্রোনাউন থাকলে সেক্ষেত্রে তোমরা এটি প্রথম লাইনে বসাবে না। এছাড়া বাকি যতগুলো ওয়ার্ড বলেছিলাম এই ওয়ার্ডগুলো থাকলে অবশ্যই প্রথম লাইনে তোমরা বসাবে। এরপরে তোমরা যা করবে 2 নাম্বার, যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকে এবং নামের পরিচয় বা জন্মসাল বহন করে তা প্রথম লাইনে বসবে। অর্থাৎ গল্পকেন্দ্রিক রিয়ারেন্স আসলে যে লাইনটিতে কোনো ব্যক্তি বা বস্তুর নাম বড় হাতের অক্ষরে থাকবে এবং নামের পরিচয় জন্মসাল বহন করে তা প্রথম লাইনে বসবে। এটা হচ্ছে গল্পকেন্দ্রিকের জন্য। আমি আবারও বলছি, যারা এখনো রিয়ারেন্স লেখার কৌশলটি ভালো করে বোঝো নাই তারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আবার কন্টিনিউ দেখো, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। সো এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানাবে যে তোমাদের আজকের রিয়ারেন্সটির কৌশল বা ট্রিক্সগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিয়ে দিবে কমেন্টে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও।